বেগম খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি, কারণ তিনি অন্তরের আলোতে চলেছেন। যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে, সে যদি দুর্নীতি নয় মহা দুর্নীতি করে থাকে, টাকা পাচার করে থাকে, অপরাধ করে থাকে, হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকে, তার সেফ এক্সিট দরকার। আপনি তো সরকারের উপদেষ্টা ছিলেন, আপনি বলেন কারা কারা এই ধরনের অন্যায় অপরাধ করেছে, তাদের সেফ এক্সিটের কথা তখন তারাও চিন্তা করবে, জাতীয় চিন্তা করবে। আমরা ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার, সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা সমর্থন করেছি। যদি এর মধ্যে কোনো উপদেষ্টা করে থাকে বা কয়েকজন উপদেষ্টা করা থাকে, যিনি বলছেন যে সেফ এক্সিট নেওয়ার কথা, তিনিও উপদেষ্টা ছিলেন, তাহলে আপনি তালিকা দিন কারা অপরাধের সাথে জড়িত, কারা টাকা পাচার করছে, কারা দুর্নীতি করছে, কারা অন্যায় করছে, তাহলে সে কথা বলুন আপনি। তাহলে আপনি এই সরকারের একজন উপদেষ্টা হওয়ার পরে যখন বলছেন, তাহলে আপনাকে তালিকাটা দেওয়া উচিত। কারণ যদি অন্তরের আলো থাকে, সততার আলো থাকে, তার বিরুদ্ধে হাজার অভিযোগ করেও তার সেফ এক্সিটের দরকার পড়ে না। বেগম খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি, কারণ তিনি অন্তরের আলোতে চলেছেন। তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা অভিযোগ করা হয়েছে, কিন্তু এই দেশের মৃত্তিকা, মাটি, এর আলো, জল, বাতাস, পানি, বায়ু, এর মধ্যেই তিনি থাকতে চেয়েছেন। কিন্তু একজন সাবেক উপদেষ্টা যখন বলছেন, কি কারণে বলছেন, কি বিষয়, কেনই তার সরকারকে তিনি এরকম একটা কথা বলে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলছেন, এটা আমি বুঝতে পারছি না। আমি আগেই বলেছি, যদি আপনার কেউ থাকে, আপনার জানা থাকে, তাহলে আপনি মিডিয়ার মাধ্যমে সবাইকে বলতে পারেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে স্বপ্ন, সেটার বাস্তবায়নের যে ইতিবাচক দিক, সেই ইতিবাচক দিকটা দেখুন। তিনি তার বক্তব্যের মধ্যে তার রাজনৈতিক প্রতিপক্ষ কারো বিরুদ্ধে নাম ধরে কারো কিছু বলেননি, সেই আমলের সমালোচনা করেছে। আপনারাও দেখেছেন যে এখন যারা অনেকে নানাভাবে আমাদের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ফেক আইডি খুলে অপপ্রচারের একবার শ্রাবণের ধারাবর্ষণ চালাচ্ছে, তারপরেও উনি কিন্তু কোনো রাজনৈতিক সংগঠনের নাম ধরে কোনো কথা, উনি তার রাজনৈতিক বক্তব্য তুলে ধরেছেন এবং সমালোচনা করেছেন সেইগুলোর তাদের শাসনকালের নিয়ে। তো এটা একটা পলিটিক্যাল ডেভেলপমেন্ট, কিন্তু এটা আমাদের তালিকায় এটা থেকে যাবে। আমরা বিএনপি পরিবারের যারা এই কাজটি করছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সারা দেশে আপনার জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, যাদের পা চলে গেছে, হাত চলে গেছে, দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, যাদের পিঠ ঝাঁঝরা হয়ে গেছে, পেট ঝাঁঝরা হয়ে গেছে, এবং শেখ হাসিনা আসার পর থেকে গুম খুনের পরিবার, অন্যায় অবৈধভাবে বিএনপি এবং যারা বিরোধী দলে গণতন্ত্রের জন্য যারা কথা বলেছে, তাদেরকে যেভাবে অদৃশ্য করা হয়েছে, যেভাবে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যাদের কোনো হদিশ পাওয়া যায়নি, তাদের পরিবারগুলোর সাথে আমরা যোগাযোগ রক্ষা করি, ছুটে যাই এবং আমাদের যতটুকু সাধ্য সেটা দিয়ে তাদের পাশে আমরা থাকার চেষ্টা করি।